আসসালামু আলাইকুম বন্ধুরা, আমি একটি সিরিজ ভিডিও নিয়ে লাইভ কাজ করতে চাচ্ছি, যেখানে blogger.com থেকে প্রতি মাসে 50,000 টাকা বা তার বেশি ঘরে বসে আয় করা যাবে এরকম একটি প্রজেক্ট নিয়ে। এবং এই প্রজেক্টটিতে আমি দেখাবো প্রথম ইনকামটা করে আপনাদের কিন্তু আমি দেখিয়ে দেব, এবং পরবর্তীতে ইনকাম আস্তে আস্তে বাড়তে থাকবে, বাড়তে বাড়তে 50,000 টাকা, 1 লাখ, 1.5 লাখ, 2 লাখ টাকাও এখান থেকে ইনকাম করা সম্ভব, তাও আবার কোনো রকম ইনভেস্ট ছাড়াই। তো বন্ধুরা, চলুন কথা না বাড়িয়ে আমরা আমাদের টিউটোরিয়ালটি শুরু করি। আমাদের টিউটোরিয়ালে আজকে যে বিষয়টি থাকবে সেটা হচ্ছে blogger.com কি, বা আমরা কেন blogger.com ব্যবহার করব। এটা জানার পর আমরা blogger.com এ একটি ওয়েবসাইট তৈরি করে দেখাবো, এবং পরবর্তী ধীরে ধীরে আমাদের এই 8টা বা 10টা টিউটোরিয়ালের মাধ্যমে আমি সম্পূর্ণ কোর্স কমপ্লিট করব, এবং প্রথম ইনকাম করে কিন্তু আপনাদেরকে আমি দেখাবো। তো বন্ধুরা, চলুন দেখা যাক। আপনি যদি আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে না থাকেন তাহলে সাবস্ক্রাইব করে ফেলুন, আর যদি সাবস্ক্রাইব ইতিপূর্বে করে থাকেন তাহলে আপনাকে অসংখ্য ধন্যবাদ। ব্লগার হচ্ছে একটি ওয়েবসাইট যেখানে আমরা নিমিষেই একটি আমাদের নিজস্ব ওয়েবসাইট তৈরি করে আমরা এখান থেকে ব্লগিং করতে পারবো। এবং এই সার্ভিসটি আগস্ট 23, 1999 সালে পায়রা ল্যাবস নামে একটি কোম্পানি তৈরি করে, এবং এটাকে 2003 সালে গুগল কিনে নেয়, এবং এটার বর্তমান মালিক গুগল। এবং এটি পাইথন প্রোগ্রামিং দিয়ে তৈরি করা। blogger.com এর আরেকটি নাম হচ্ছে blogspot.com। যদি আমরা blogspot.com লিখি তাহলেও কিন্তু blogger.com এ রিডাইরেক্ট হয়ে যাবে। কিন্তু যখনই আমরা একটি ওয়েবসাইট তৈরি করব, ওয়েবসাইটে যখন সাবডোমেইন থাকবে তখন কিন্তু আমার ডোমেইন নেম .blogspot.com এরকম অ্যাড্রেসটা থাকবে। কিন্তু যখনই আমরা একটি আমাদের কাস্টম ডোমেইন বা কাস্টম একটি নাম সেট আপ করে দেব, তখন কিন্তু আর এরকম দেখাবে না, তখন একটি প্রফেশনাল ওয়েবসাইট দেখাবে। আমি এখানে আপনাদেরকে একটি প্রফেশনাল ওয়েবসাইট বানিয়ে সেখানে গুগল অ্যাডসেন্সের অ্যাড প্লেসমেন্ট করে প্রথম ইনকামটা করে আপনাদেরকে আমি লাইভ দেখিয়ে দিব, এবং এই টিউটোরিয়ালটিতে কোনো রকমের কারচুপি থাকবে না, এবং যা হবে সম্পূর্ণ আপনাদের সামনেই হবে। তো চলুন শুরু করা যাক। ও আচ্ছা, আমরা ব্লগারটা কেন ব্যবহার করব? ব্লগারটা ব্যবহার করার অন্যতম কারণ হচ্ছে এটি গুগলের একটি সার্ভিস, এবং এটিতে 15 জিবি পর্যন্ত ফ্রি ওয়েব স্পেস থাকবে। এখানে আপনি একটি ওয়েবসাইট তৈরি করলে এখানে 15 জিবি পর্যন্ত স্পেস পাবেন, যেখানে আপনার ইমেজ টিমেজ বা যাবতীয় যে ডকুমেন্টস তথ্যগুলো আছে সেগুলো কিন্তু আপনি আপলোড করতে পারবেন, এবং এর জন্য আপনাকে কোনো পেমেন্ট করতে হবে না। কিন্তু যখন আপনি একটি কাস্টম ডোমেইন অ্যাড করবেন তখন কিন্তু শুধুমাত্র আপনার কাস্টম ডোমেইনটাই কিনতে হবে। আর যদি আপনি চান যে আপনি ডোমেইন না কিনে শুধুমাত্র এখান থেকে একটি ওয়েবসাইট বানিয়ে ইনকাম করবেন, তাও পারবেন। কিন্তু কথা হলো, যখনই আপনি একটি প্রফেশনাল ওয়েবসাইট তৈরি করবেন এখান থেকে আপনি ইনকাম করবেন। এখানে একটা ডোমেইনের দাম 800 থেকে 1000 টাকা খরচ করলে এটা আহামরি কিছু না। যেহেতু এটি গুগলের সার্ভিস এবং খুব ভালো একটি সার্ভিস, অন্যান্য ওয়েব সার্ভিস বা ওয়েব সার্ভারের চেয়ে এটার স্পিডও খুব ভালো, এবং এটার সিকিউরিটি দিক দিয়ে যদি বিবেচনা করেন তাহলে এটা অনেক ভালো। এবং সিকিউরিটির ব্যাপারে ব্লগার, ওয়ার্ডপ্রেস এবং অন্যান্য যে সার্ভারগুলো আছে এ ব্যাপারে আমার একটি ওয়েবসাইট ওয়েব পোস্ট রয়েছে, আমি এটা ডিসক্রিপশন বক্সে দিয়ে দেবো, সেটাকে আপনি দেখে নিতে পারবেন কেন আমরা ব্লগার ব্যবহার করব। তো বন্ধুরা, চলুন দেখা যাক কিভাবে একটি ওয়েবসাইট তৈরি করব। ওয়েবসাইট তৈরি করার জন্য প্রথমে আমরা প্রবেশ করব blogger.com। এখানে ক্লিক করলে কিন্তু আমরা চলে যাব। যেহেতু এই ব্রাউজারে আমার অনেকগুলো ইমেল অ্যাড করা আছে, আমি অন্য একটি ব্রাউজার খুলে নিচ্ছি। আমি ক্রোম ব্রাউজার, এখানে মোজিলা ফায়ারফক্স এই কাজটা করছি। যখনই আপনারা blogger.com এ ঢুকবেন তখন এরকম একটি ইন্টারফেস আসবে, এবং এখানে আপনারা চাইলে সাইন ইনও করতে পারবেন বা ক্রিয়েট ইউর ব্লগ করতে পারবেন। এখান থেকে ক্রিয়েট ইউর ব্লগ তৈরি করলে এখান থেকে সরাসরি এখানে ক্লিক করলে কিন্তু একটি ইমেইল অ্যাড্রেস চাইবে, এখানে আপনি ইমেইল অ্যাড্রেস দিয়ে দিবেন। এটা আমার ইমেইল অ্যাড্রেস, পাসওয়ার্ড টাইপ করে নিচ্ছি।
তারপর লগইন করার পর এরকম একটি ইন্টারফেস আসবে। আপনি যে বিষয়ে আপনার ওয়েবসাইটটি তৈরি করবেন সেই বিষয়ে কিন্তু এখানে একটি ওয়েবসাইটের নাম দিতে হবে, তারপর অ্যাড্রেসটা দিতে হবে। নাম হচ্ছে আমি একটা ওয়েবসাইট দিলাম। নরমালি আমার অনেকগুলো ওয়েবসাইট রয়েছে, আমি এখানে কাজ করতে সময় পাই না, এই জন্য ছোট্ট একটি প্রজেক্ট নিয়ে কাজ করছি, এক্সেল বাংলা টিউটোরিয়াল। এখানে টিউটোরিয়াল থাকবে এক্সেল সম্পর্কে। এক্সেল বাংলা টিউটোরিয়াল দিলে দেখি এটা অ্যাভেলেবল আছে কিনা। যদি এটা অ্যাভেলেবল থাকে তাহলে কিন্তু আমরা এই ডোমেইন দিয়ে, এই অ্যাড্রেস দিয়ে আমাদের সাইটটাকে রেডি করতে পারবো না। এটা এর আগে অন্য কেউ তৈরি করে নিয়েছে, এক্সেল বাংলা টিউটোরিয়াল। আর আমরা এক মাঝখানে একটা হাইফেন দিয়ে দিতে পারি, যেহেতু আমরা এটাকে চেঞ্জ করে নেব, এই অ্যাড্রেসটাকে আমরা চেঞ্জ করে নেব। এখানে ক্রিয়েট ব্লগ, এখানে ক্রিয়েট ব্লগ দিলেই কিন্তু আপনার ওয়েবসাইটটা প্রথমবারের মতো তৈরি হয়ে যাবে। দেখুন আমাদের এই ওয়েবসাইটটা এক্সেল বাংলা টিউটোরিয়াল নামে একটি ওয়েবসাইট তৈরি হয়ে গিয়েছে। এখানে যদি আমরা ক্লিক করি তাহলে কিন্তু আমাদের ওয়েবসাইটটা এখানে দেখতে পারবো। এক্সেল বাংলা টিউটোরিয়াল, দেয়ারস নাথিং হিয়ার, এখানে কোনো কিছু নেই। আমরা যদি এখানে একটা ক্রিয়েট নিউ পোস্ট, একটা পোস্ট করে দেই, টেস্ট পোস্ট, পাবলিশ যদি করে দিই তাহলে দেখবেন এখানে একটা পোস্ট কিন্তু দেখাবে। এটা আমি এমনিতে টেস্ট করার জন্য দিলাম, আপনাদেরকে দেখানোর জন্য। দেখুন এখানে টেস্ট পোস্ট নামে একটি পোস্ট কিন্তু চলে এসেছে। এটা ক্লিক করলে কিন্তু পোস্টটা আমাদের ওপেন হবে। এখানে কিন্তু কিছু নেই। এখন কথা হচ্ছে এখানে যেরকম দেখা যাচ্ছে আমাদের এই ইন্টারফেসটা কিন্তু এরকম থাকবে না। আমরা এখানে একটি কাস্টম থিম আপলোড করব, তারপর এখানে কাস্টমাইজ করব, তারপর সাইট দিয়ে যে অ্যাডভার্টাইজমেন্ট বা বিভিন্ন ধরনের উইকেটসগুলো আছে এগুলো সেট আপ করবো। সেটিংয়ে গিয়ে আমার অনেক কিছু কাজ আছে, ওই কাজগুলো আমরা করে নেব। এই সবগুলো করার জন্য আমাদের টিউটোরিয়ালের প্রত্যেকটি পার্ট পুঙ্খানুপুঙ্খভাবে আপনাকে দেখতে হবে। যদি আপনি কোনো একটি পার্ট বাদ দিয়ে দেন সেক্ষেত্রে কিন্তু আপনার অনেক কিছু জানা হবে না, বা বিষয়গুলো আপনি জানতে পারবেন না। যখন না জানতে পারবেন তখন বিভিন্ন কাজে গিয়ে আটকে যাবেন। সেই জন্য আপনার কাছে অনুরোধ রইল এই টিউটোরিয়ালগুলো শুরু থেকে শেষ পর্যন্ত ভালোভাবে পুঙ্খানুপুঙ্খভাবে দেখবেন। তো বন্ধুরা আমরা এর পরের পর্বে দেখাবো ব্লগের যে কাস্টমাইজেশন আছে বা সেটআপগুলো আছে এগুলো দেখিয়ে দেব। তো বন্ধুরা আজকে এই পর্যন্তই, পরবর্তী টিউটোরিয়াল দেখার জন্য আমন্ত্রণ রইল। আল্লাহ হাফেজ।